गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवजानी आमी देवजानी और आज के एक रौद्र झलमले दिन। आज के सूर्यी मामा सकाल थेके उठेई हासছে। কালকে তো সারাটা দিন সূর্যি মামা দেখাই পেলাম না, সারাটা দিন মনে হলো একদম সন্ধ্যেবেলা এরকমই মনে হচ্ছিল, আর তার সাথে খুব ঠান্ডা। তো আজকেও ভীষণ ঠান্ডা আছে আর তার সাথে ঝোড়ো হাওয়াও রয়েছে, যেটা ওই সংক্রান্তির সময় যে ঠান্ডাটা পড়ে সেই ঠান্ডাটা আর ঝোড়ো হাওয়াটা পড়া শুরু হয়ে গেছে। আমাদের কাছে কুলগুলো বেশ টোপা টোপা হয়েছে, টোপা টোপা কুল পাখিতে খেয়ে খেয়ে ফেলছে। কাঁচাও আছে, কিছু পাকাও আছে, পাকাগুলো পড়ে যাচ্ছে, পাখিতে খাচ্ছে, কাঠবেড়ালিতে খাচ্ছে। এবারে এদিকেও কুল হয়েছে, মানে গাছের এদিকটা, কারণ ডালগুলো বেড়ে গেছে তো। আর ছাদের দিকেও ডাল গাছে, ছাদের মধ্যে মানে কুল গাছ হয়ে বসে থাকবে, মানে কুল। আমার বাগানে কত রোদ পড়েছে দেখো, আর কুল পড়ে আছে এই দেখো এইখানটাতে। কুলটা একদম টোপা, মানে হলদে আর সবজির কালার, দারুণ টেস্ট হবে ওটা। আর এই যে সর্ষেগুলো খাবো, সর্ষে শাকগুলো, তার মধ্যে সেদিন দেখলাম কালু তো এই দিকটায়, এই লালি তো এই দিকটায় আসে না, আর কালু রাত্রিবেলা এত ডাকে হইচই করে, ওই দিকটায় থাকে ওই ছায়ের গাদাতে, ওখান থেকে এদিক দিয়েও আসতে কষ্ট ওর, এই দিক দিয়ে রাত্রিবেলা এসেছে। তা মানে রাতে চিৎকার করতে করতে ঘেঘো করতে করতে আসলো, আর ওই যে গাছগুলো কয়েকটা উল্টে উল্টে পড়ে আছে, এমন অবস্থা। লালি ঘুমাচ্ছে আর কালু তো ওইখানে, সেই ওইদিকে ওইখানে শুয়ে আছে। আয় কালু, লালি আয়। স্টপ স্টপ স্টপ। লালি আয়, লালি আয়, পাশে আয়, ওনার বেশি ঢং। আয় আয় লালি আয়। লালির অবস্থা এরকম ঢং করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ওর খাবারটা কালু খেয়ে চলে যায়। মানে তুমি দিয়েছো দিয়েছো, আমার ইচ্ছা নেই, এরকম একটা ঢং ঢং দেখো। আসবি তো, তোকে খাবার দিয়েছে তো, এই করে ও প্রতিদিন, আর ওর খাবারটা কালু খেয়ে যায়, বেশি ঢং করে ঢং। আসবি, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। এই খাবারগুলো যদি রাস্তায় দিয়ে আসি, আরো এসে কুকুরে খেয়ে যাবে। রাস্তায় আমার খাবার দিতে ভালো লাগে না, বাড়ির মধ্যে দিই, ওরা আসে থাকে খায়। আয়, দেখছো দেখো কিরকম রাগটা উঠছে, এদিক ওদিক সেদিক। মাংস ভাতেরও ইচ্ছা নেই। আয় রে, কালকে রাতে খেয়েছে, দুপুরে খেয়েছে, আজকে তো সোমবার, আমরা তো খাবো না, ফ্রিজে মাংস তোলা আছে। আর ওই ওদের জন্য কয়েকটা পিস নিয়ে একটু গরম করলাম আর ভাত করলাম, করে মিক্স করে দিলাম। তাও দেখো ওর অবস্থা। এই লালি আয়, দেখছো মানে কোনো বিকার নেই, মানে ঠিক আছে ব্যাপারটা, না হলেই চলবে আমার, ও খাচ্ছে খাক, আগে বড়মশাই খেয়ে নি, ওর খাওয়া হলে আমি খাবো, এরকম একটা ব্যাপার চলছে। আর কালু একটা চাটবে সব খাবার খেয়ে নেবে নিমেষের মধ্যে। দেখো আমাকে পাত্তাই দিচ্ছে না। ওদের এখন আবার কি, হ্যাঁ পড়ে গেছে তো বিয়ে বাড়ি, ও খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আজকে থেকে, আজকে তো বিয়ে বাড়ি আছে। আয় আয় আয়। কালু কিন্তু ওই সাদা যে কটা ভাত ফেলেছে না, ওই কয়েকটা আবার সব কটা আবার ভাত খেয়ে নেবে কালু। অবস্থা দেখো ওর খাবারের আবার কি গন্ধ শুকছে, নিজেকে দিয়েছি, সব কটা খাবার খেয়ে নে। কালু আবার আসবে, পারলে আমি যেই চলে যাব লালিকে সরিয়ে দিয়েও খাবে। লালি দেখো খাবে না ভাতগুলো, যতগুলো হাড়গোড় আছে, হাড়গোড়ও ওকে দিতে ভয় লাগে, কারণ ওই হাড় খেলে না ওর অবস্থা খারাপ হয়ে যায়। একদিন তো গলায় লেগে গেছিল, কি কাণ্ড। তো জন্য বেশিরভাগ হাড়গোড়গুলো ওই লালিকে, কালুকে দিই, লালিকে একটু কম হাড় দিই, ভয় লাগে যেন। আমি আবার সরলেই না কালু চলে আসে, আর উনি ওকে তাকে খেতে দেবেন, বড়মশাইকে খেতে দেবেন, যে তুমি খাইলেই আমার পেট ভরে যাবে। এত রোমান্টিক। না খাক, আমি একটু দূর থেকে নজর রাখি, নাহলে ওর খাবারটা খেয়ে নেবে, আমার কাজ আছে ঘরে গিয়ে। জল ফুটছে না, দেয়নি এটা।
কাল রাতে খেয়ে দিয়ে বাসন ধোয়া হয়নি, করার মধ্যে তো চিকেন অল্প একটু ছিল। আর এখন না মানে দুপুরে রান্না করেছিলাম, চিকেনটা কাটিয়ে নিয়ে ফ্রিজে তুলে দিয়েছি, আর রাতের জন্য রেখেছিলাম, তো ওখান থেকে কয়েক পিস চিকেন ছিল, কড়াইতে আলু চিকেন এরকম ছিল, সেগুলোকে এখন গরম টরম একটু করলাম, ওই লালি কালিকে খেতে দিয়ে আসলাম। এখন বাসন ধোবো, আজকে রান্না বান্নার সিন নেই, তো দেখি আমি কি খাই। সেদ্ধ ভাত করে খাওয়ার ইচ্ছা আছে, রাত্রিবেলাও তো খাওয়ার ইচ্ছা আছে, রাতে কি খাবো দেখি। রাতে তো গোবিন্দভোগের চালেরই ভাত খাওয়ার ইচ্ছা, দুবেলা খেলে আমার শরীর কষে যায় গোবিন্দভোগের চাল। তো এখন জলটাও বানিয়ে নিলাম, হাজব্যান্ডের লাগছে। আর বাসন ধোবো, এই যে কাল রাতে বাসন ধুইনি, সেই বাসনগুলো পড়ে আছে। আর এই কড়াইটাও এখন খালি করলাম, প্রেসার কুকারটাতে ভাত দিচ্ছি, এটাকেও এখন ভিজিয়ে দিই। তো এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে স্নানে যাবো, স্নান হয়নি এখন। হাজব্যান্ড গেছে স্নানে, এসে পুজো টুজো দিয়ে আশ্রমে যাবে। আর এগুলো এখন জল তোলা হলো গরম গরম, তাই এখন কাজগুলো ছেড়ে নেবো। আমার এই টেবিল যতই গোছাই, টেবিল গোছানো থাকবে না, দেখো এই যে জমছে, সব জমছে আবার। তো এটাকে রাখি, তার লাগবে খেতে জল। একটা জিনিস দেখাই, দেখাও, এটা হচ্ছে চকলেট। আর ওর হাজবেন্ডের বন্ধুর ছেলে গিয়েছিল বাইরে, মানে সিঙ্গাপুরে, ওখান থেকে নিয়ে গিফট করেছে। এটা অনেক রকম চকলেট আছে। আমার গড়িয়া ছোট কাকা ওরকম সিঙ্গাপুরে চাকরি করতো, তো জাহাজে চাকরি করতো, ওখান থেকে কত রকম চকলেট, এখন তো কত রকম চুইংগাম বা চকলেট, চিকলেট, চকলেট না এটা চিকলেট মতো। তো সেই গড়িয়ায় গেলে ঠাকুমা কাকা নিয়ে আসতো, মানে সেই এরকম বড় বড় চুইংগাম বলা যায়, চিকলেট। আগে এখানে পাওয়া যেত না, বিদেশ থেকে কাকা নিয়ে আসতো। এখন তো এখন টিভিতেও বিজ্ঞাপন দেখি ওরকম বড় বড় মানে চুইংগাম বা চিকলেট ওগুলো পাওয়া যায়। মানে সেই কৌটোগুলোও কি সুন্দর, কেকের যেরকম সুন্দর সুন্দর কৌটো হয়, কৌটো ভর্তি ভর্তি নিয়ে আসতো। তো আমি না এই মেডিসিনটা খাই, প্র্যাকটিন, এটা এই বোতলটা শেষ হয়ে গেছে, তো 3টে ফাইল খাবো। তো এবারে এই বোতলটা এনেছে, এটা দেখলাম নতুন, মানে নিউ গোল টাইপের বোতল, আর রেডি, এটাও তো এই বোতলটা বেশ সুন্দর দেখতে। তো আমার যেন মনে হচ্ছে এটার মধ্যে বেশ এটা গাছ টাছ লাগাতে পারতাম, পান গাছ বা ওই মানি প্ল্যান্ট। তো এই ওষুধটা খেয়ে না বেশ কদিন ঘুমাচ্ছিলাম ভালো, মানে রাতে ঘুমাচ্ছি, এক ঘুমে সকাল হচ্ছে, নাহলে না রাত্রিবেলা খালি আমার ঘুম ভেঙে যায়, কি সব যে উদ্ভট চিন্তা করি, তো এইসব মিলিয়ে। তো এই ওষুধ খেয়ে খিদে হচ্ছে, ঘুমাও হচ্ছে, দুটোই হচ্ছে। আবার দেখবো মোটা হয়ে গেছি খাওয়া দাওয়ার জন্য। তো এর সিলটা আজকে কাটবো, 3টে ফাইল খাবো, আর একটা ফাইল আনা আছে, 3টে খেলেই বেশ শেষ। এইটার সাথে না এই চামচটা ফ্রি দিয়েছিল, কিন্তু এবারের ওষুধের সাথে কিছুই ফ্রি দিল না, ফাঁকা। তো এই আলুগুলো এসেছে, শীতের দিনে কাজ বাড়ে বেশি, আলু ধো, শাকসবজিগুলো যেন ঠান্ডা, আর ফ্রিজের মধ্যে সবজি রাখলে তো হয়ে গেল, ওখান থেকে ঠান্ডা লেগে হাঁচি কাশি এখন আমি ফ্রিজের বাইরে বেশি শাকসবজি রাখি, কারণ ওগুলো ঠান্ডা হয়ে থাকে, সেগুলো আবার ধো, পরিষ্কার করো, আর রান্না করতে গেলে সেগুলো থেকে মানে ঠান্ডা যেতে যেতে রান্না করতেও যেন দেরি হয়ে যায়। কি বলছিলাম জানি না, ফোন আসলো, একজন আসলো আশ্রম থেকে, কথা বলছিলাম ভুলে গেছি। তো এখন এই আলুগুলোকে এখন ধুয়ে টুয়ে নিয়ে একটু জল ঝরিয়ে রাখতে হবে, এইভাবে শীতের সময় আরো ঠান্ডা লেগে যায়। আর স্নানে যেতে হবে, স্নানের আগে যত জল ঘাটার কাজগুলো করে নিই। তো এখানটা রাখলাম, একটু রোদ পাচ্ছি, আলুর জলগুলো শুকিয়ে যাবে, রাখলাম। তো এখানে আলু কেটে নিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর খাবার সময় একটা কাঁচা লঙ্কা চিড়ে নেব। তো আমি একা খাবো, তাই জন্য অল্প করেই বানাচ্ছি। আর রাত্রিবেলা আবার একটু আমি যেই বললাম যে এরকম খাওয়া হবে, আমার হাজব্যান্ড বললো তাহলে রাত্রিবেলা এরকম চালে আর ডালে, মানে ওর হচ্ছে একটু ডাল দিতে হবে খিচুড়ির মতো, এবার চাল ডাল আর এরকম আলু কুচিয়ে দেবে, আমি খেয়ে নেবো রাতে। ঠিক আছে, এটা এখন খেয়ে নিই।
অনেকটা এই বাসমতি চাল জমে গেছে, এই বাসমতি চালটা না পুরোনো হয়ে গেছে। পায়েস করলে পায়েসে হয় না, মানে ঘন ব্যাপারটা আসে না, একটু হয়। নতুন চাল থাকলে পায়েস করলে সেটা হয়েছে ঘন ঘন একটা ব্যাপার আসে। আর এখন না এই বাসমতি বলছি, এখন গোবিন্দভোগকে, এখন এই গোবিন্দভোগ চালে না সেন্ট দেওয়া থাকে, মানে সেই যে গোবিন্দভোগ চালের একটা গন্ধ থাকে না, সেটা হয় না। নতুন অবস্থা কিনে আনার পরে যদি 1 সপ্তাহ যদি হয়ে যায়, সেই চালটার কোনো গন্ধই পাই না, মানে সেন্ট দেওয়া থাকে। আমার মনে আছে বকখালিতে একবার গেছিলাম, ওখানে সাইট সিন হয় না, সাইট সিন করতে গেলে তো ওখানে ধান খেতে পাশ থেকে যাচ্ছি, এত সুন্দর এই গোবিন্দভোগ চালের গন্ধ বেরোচ্ছে, যে কাঁচা ধান মানে পাকেনি তখন, পাকতে হয়তো আরও 1 মাসের মতো বা 15 দিন মতো মনে হয় বাকি, এরকম হবে। সেই চালটার এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে ধান ক্ষেতটা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আবার ওরকম গন্ধ টন্ধ বলে কি শাকটাও থাকে জানি না, কিন্তু ওটা ধানেরই গন্ধ হচ্ছে। তো মানে ওটা খুব ভালো, মানে গোবিন্দভোগ ছিল সেটা। এই যে এখন এই যে কৌটোটা পুরো ভর্তি, কৌটোটা থেকে বার করে যে এই যে ধুচ্ছি, কোনো গন্ধ নেই চালে। সেটা এখন আমার জন্য বসিয়ে দেবো। যাওয়ার আগে এরকম মেজে টেজে রেখে দিয়ে গেছে, এখন এখানে ভাত বসিয়ে দেবো, তাই জন্য গ্যাস ট্যাসগুলো সব মুছে টুছে গেছি। তো এখন ভাত বসাবো, ছোট গ্যাসটা বসে। রেগুলেটর অন করতে ভুলে গেছি। বাবা এটা কি হলো, জ্বলছে, জল পড়েছে মানে মুছতে গেলাম, তো বসে দিই, আস্তে আস্তে হোক। জল দিয়ে দিই। আর ঘরে একটু শিমও আছে, শিমটা ভাবছি দিয়ে দেবো। শিম সেদ্ধ বা ডালিয়া টালিয়াতে না শিম দিলে ভালো লাগে খেতে। আস্তে 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 হোক, ইন্ডাকশনে বসিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। তো ভাতটা বানিয়ে নিলাম, এর মধ্যে ঘি দিয়ে খাবো। এটা অনেকটাই হয়ে গেছে আমার পক্ষে, অসুবিধা, এতটা ভাত খেতে পারবো না। একটু গরম গরম, একটু ফ্যান আছে এর মধ্যে, গরম গরম ফ্যান বলছি, ফ্যানটা ঝরাইনি, ফ্যানটাই রেখেছি, মানে ফ্যানা ভাত। কুমড়ো ছিল, কুমড়ো দিলেও ভালো হতো, ভুলে গেছি, থাক। আমার হাজব্যান্ড থাকলে বলবে কুমড়ো দিও একটু, শিম দিয়ে আমার ভালো লাগে খেতে, এটা দিয়ে খাবো। অনেকটা বেলা হয়ে গেছে, 2:30 মনে হয় বেজে গেছে। হাজব্যান্ডও গেল এক্ষুনি। সেই লঙ্কাটা নিয়েছি, এটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেবো, ওটাই আমার বেশি ভালো লাগে খেতে। শিমগুলো নিয়ে নিই। আরেকজনের মানে আমার হাজব্যান্ডের অত প্রিয় নয় শিম। আলু কটা নিয়ে সেটা দিয়ে দিব্যি খাওয়া যাবে, একটু ঢাকা দিয়ে রাখি, বাস। আমাদের একটু ঘি নেবো, হয়ে যাবে। ঘিটা নিলাম, হেব্বি হবে খেতে, দারুণ টেস্ট হবে। কাঁচা লঙ্কাটা মিক্স করে নিলাম, ঝাল ঝাল খেতে ভালো লাগবে। আর যেটা সেদ্ধ দিয়েছিলাম ওটাকে বেশ টোলে টোলে দিলে ভালো লাগে খেতে। তো খেয়ে নিই চটপট, এটাকে টেবিলে নিই। আজ হলো 22শে জানুয়ারি 2024, আর এই আজকে থেকেই শুরু হলো একটা ঐতিহাসিক দীপাবলির অনুষ্ঠান শুরু হলো বলা যায়। আর বলতে পারি আমরা এটা দ্বিতীয় দীপাবলি, কারণ শ্রীরামচন্দ্র তার জন্মভূমি অযোধ্যায় ফিরে আসলো। যেমন 14 বছর বনবাস কাটিয়ে সঙ্গে মা সীতাকে, অনুজ ভাই লক্ষণকে আর আমাদের প্রিয় বজরংবলীকে যখন সঙ্গে করে নিয়ে এসেছিল, তখন সব মানে অযোধ্যা রাজ্য, পুরো দেশবাসী মানে অযোধ্যার রাজা সে ফিরে আসলো। চারিদিকে পুরো একদম প্রদীপের আলোতে ভরিয়ে দেওয়া হয়েছিল, তাই জন্যই সেই অনুষ্ঠানটার নাম আমরা বলি দীপাবলি। তো আজ হলো পুরো ভারতবর্ষ জুড়ে সেই দীপাবলি অনুষ্ঠানটা আরও একবার দেখতে পাচ্ছি। তো
দীপাবলির সময় তো আমরা এরকমভাবে প্রদীপ জ্বালাই, আর সেই সময়ও হালকা হালকা একটা ঠান্ডা অনুভূত হয়, কারণ শীত আসতে শুরু করে, একটা শীতের আমেজ থাকে। আর এখনও সেই শীতের আমেজটা রয়েছে, আর তার সাথে যখন প্রদীপটা জ্বালানো হচ্ছে সত্যিই সেই দীপাবলির মতোই যেন মনে হচ্ছে। খুব ভালো কাটলো আজকের দিনটা। সারাটা দিন কয়েক মাস ধরে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে রাম মন্দির কবে থেকে সূচনা হবে, মানে ওখানে তৈরি তো হয়ে গেছে, কিন্তু আমরা কবে সেই রামচন্দ্রকে সেখানে দেখতে পাবো।